লক আপ ডেথ যেটি হয়েছে কাঁচরাপাড়া হালিশহর, লক আপ ডেথ, এটা একটা ভয়ঙ্কর ঘটনা। এটা যদি তৃণমূলের সময় ঘটতো, এতক্ষণে নানা রকম প্রচার অপপ্রচার কুৎসা সব শুরু হয়ে যেত। তো আজকে যখন এই লক আপ ডেথটা হচ্ছে ভয়ঙ্কর, এবং মৃতের স্ত্রী পর্যন্ত বলছেন, তার আত্মীয় যারা ডেড বডি দেখেছেন, যে সেখানে কি পরিমাণ আঘাতের চিহ্ন, টার্গেট করে তুলে নিয়ে গিয়ে পুলিশ কাস্টাডির সময় তাকে মারা হয়েছে, এই অভিযোগ উঠে আসছে। এর যথাযথ তদন্ত দরকার, দোষী পুলিশদের শাস্তি দরকার, যথাযথ ক্ষতিপূরণ দরকার। এবং কেন তাহলে এ ব্যাপারে যারা জড়িত এবং তাদের প্রশাসনের উপর মহল, তারা কেন দায়িত্ব নেবেন না? যিনি মারা গেছেন তার স্ত্রী এই লড়াইটা দিচ্ছেন। মাননীয়া আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে কথা বলেছেন, সম্পূর্ণভাবে তার পাশে থাকছে দল। তিনি পরিষ্কার, তার উপর নানা রকম ওই পরিবারের উপর চাপ দেওয়া হচ্ছে, কিন্তু তারা পরিষ্কার কথা, আমাদের মানুষটাকে আগে ফিরিয়ে দাও। টার্গেট করে তৃণমূলের নেতা তাকে যেভাবে পুলিশ কাস্টাডিতে মারা হয়েছে, বিরজু কোয়েট, আমাদের নেত্রী সহকর্মীরা সবাই ওখানে গেছেন, প্রতিবাদ চলছে, সম্ভবত এখনো অবস্থান চলছে। সেখানে বিজেপি গন্ডগোলের চেষ্টা করেছে, কিন্তু এই লক আপ ডেথ কেন হলো এটা পুলিশকে জবাব দিতে হবে। লক আপ ডেথ কেন হলো পুলিশ মন্ত্রীকে ব্যাখ্যা দিতে হবে। লক আপ ডেথ কেন হলো জেলার পুলিশ সুপারকে বা কমিশনারেটের যে কমিশনার যারা দায়িত্বে রয়েছেন তাদের এর দায়িত্ব নিতে হবে এবং এর নিরপেক্ষ তদন্ত চাই।